अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يكون على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال القاتل والمقتول في النار أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله रब करीमेर दरबारे लाख कोटी शुक्र सुजूद जे महान अल्लाह रब्बुल इज्जत दया करे मेहरबानी करे আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা রব্বে কারীমের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুজ জুমার থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে একটি হাদিস পেশ করেছি। পবিত্র আয়াতে কারিমাগুলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশকৃত হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বে কারীম সূরাতুল জুমারের এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। রব্বে কারীম বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ও দুনিয়ার মানব সম্প্রদায়, আমার বান্দা বান্দিরা, তোমরা সকলেই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, এবং তোমরা সকলেই আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে তোমাদের মাথাকে নত করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে তোমাদের উপরে আযাব আসার আগে, শাস্তি আসার আগেই।
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি নাজিল করার পূর্বেই আমি আল্লাহর কাছে তোমরা মাথা নত করো এবং আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে আসো। যদি না আসো তাহলে ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ স্পষ্ট বলেছেন, সুম্মা লা তুনসারুন, যদি আমার কাছে তোমাদের মাথা নত না করো, আমার কাছে যদি তোমরা আত্মসমর্পণ না করো, আমার কাছে যদি তোমরা ফিরে না আসো, তাহলে আমার আযাব যদি তোমাদের উপরে নাজিল হয়ে যায়, অতঃপর লা তুনসারুন, তোমাদের কেউ সাহায্য করবে না, তোমরা কারোর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শাস্তি আসার পূর্বেই, আল্লাহর পক্ষ থেকে গজব আসার পূর্বেই আল্লাহর কাছে আমাদের মাথা নত করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যত বিধান আমার আপনার জন্য নির্ধারণ করেছেন, সকল বিধানকে কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এরপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আবারও বলেছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও আমার বান্দা বান্দিরা, ওয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মেনে নাও, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে উত্তম জিনিস দান করা হয়েছে, নাজিল করা হয়েছে, সেই উত্তম জিনিস তথা আল্লাহর সকল ইবাদতগুলোকে তোমরা মেনে নাও, আল্লাহর ইবাদতকে তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ, তোমাদের পূর্বে আমি আল্লাহর পক্ষ থেকে আকস্মিক শাস্তি নাজিল হওয়ার পূর্বে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে হঠাৎ আকস্মিক শাস্তি নাজিল হওয়ার পূর্বে তোমরা, আমি আল্লাহর পক্ষ থেকে যত সুন্দর বিধান নাজিল করা হয়েছে, সকল বিধানকে তোমরা মেনে নাও, নচেৎ তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে আকস্মিক হঠাৎ আযাব চলে আসবে, ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না যে আযাব কখন নাজিল হয়ে গেছে। এরপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেছেন, আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, এমন যেন না হয় যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নাজিল হবে, আর তখন একজন আফসোস করবে আর বলতে থাকবে, আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, সে আফসোস করবে আর বলতে থাকবে যে হায় আমার আফসোস, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আল্লাহর কর্তব্য পালন করতে অলসতা করেছি, বিলম্ব করেছি, ওয়া ইন কুনতু লামিনাস সাখিন, আর অবশ্যই আমি তিরস্কারীদের অন্তর্ভুক্ত হয়েছিলাম, যার কারণে আমার উপরে আযাব আর গজব নাজিল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তো আমাদের আফসোস করার পূর্বেই আফসোস যেন আমার আপনার করতে না হয়, সেই জন্য আমাদের জীবন থাকা, আমাদের হায়াত পাওয়ার মধ্যেই, আমরা যতদিন জীবিত আছি, যতদিন আমাদের শরীর সুস্থ আছে, তখনই আল্লাহর সকল বিধানকে মেনে আল্লাহর কাছে আমাদের মাথাকে নত করে দিয়ে আল্লাহর সকল বিধানকে মেনে নিতে হবে এবং আল্লাহকে খুশি করতে হবে। সম্মানিত হাজিরিন, রব্বে কারীম এই দুনিয়াকে চিরদিনের জন্য বাকি রাখবেন না, ধ্বংস করে দিবেন। নির্দিষ্ট একটা মেয়াদ আল্লাহ তাআলা দুনিয়ার জন্য দিয়েছেন। এই মেয়াদ যখন শেষ হয়ে যাবে, রব্বে কারীমের অনুমতিতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে এই দুনিয়াকে ধূলিসাৎ করে দিবে, এই দুনিয়াকে লণ্ডভণ্ড তছনছ করে দিবে। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণীগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার জন্য দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার পবিত্র জবান থেকে এমন কিছু ভবিষ্যৎবাণী তোমাদেরকে আমি শুনিয়ে দিতেছি, তোমাদের সামনে আমি রেখে যাইতেছি, এগুলা যখন তোমাদের দুনিয়াতে সংঘটিত হবে, তখন তোমরা বুঝে নিবে কিয়ামত সংঘটিত হওয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার সময় আর বেশি বাকি থাকবে না।
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ নিহিত আছে, ওই আল্লাহর শপথ করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, শেষ হবে না, হাত্তা ইয়াকুনা আলান নাসি ইয়াউমুন, যতক্ষণ না পর্যন্ত এই মানুষের উপরে এমন একটি দিন এসে উপস্থিত না হবে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, একজন মানুষকে হত্যাকারী ব্যক্তি সে জানবে না সে মানুষকে কেন হত্যা করলো। হত্যাকারী ব্যক্তি সে বুঝবে না, সে জানবে না সে তার অপর ভাইকে কেন হত্যা করলো, কোন কারণে হত্যা করলো, কারণ সে খুঁজে পাবে না। ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলাম, আবার যাকে নিহত করা হলো, যাকে হত্যা করা হলো, সে বুঝবে না যে আমাকে কেন হত্যা করা হলো, আমাকে কেন দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হলো, সেও এটা বুঝবে না। এই হাদিস যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের সামনে পেশ করলেন, ফাকিলা, সাহাবা কেরামের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কাইফা ইয়াকুনু যালিকা, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন হবে? একজন হত্যাকারী সে হত্যা করবে কিন্তু জানবে না সে কি কারণে তার ভাইকে হত্যা করতেছে, আবার যাকে হত্যা করা হইতেছে সেও জানবে না কোন কারণে, কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হলো, এর কারণ কি কারণে এমনটা হবে। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হারজু, তখন দুনিয়ার ভিতরে যুদ্ধ বিগ্রহ মারামারি ব্যাপক হারে প্রকাশ পাবে। নাউযুবিল্লাহ বলেন। আল হারজু, হারজ শব্দের অর্থ হলো ব্যাপক হারে উম্মতের মধ্যে, মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ সংঘটিত হওয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, সুতরাং যারা হত্যা করবে তারাও জাহান্নামে যাবে, আর যারা নিহত হবে তারাও আল্লাহর জাহান্নামে নিপতিত হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যারা হত্যা করবে তাদের ঠিকানাও জাহান্নাম, আর যাদেরকে হত্যা করা হবে তাদের ঠিকানাও কোথায় হবে? জাহান্নাম। সম্মানিত হাজিরিন, অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম হত্যাকারী সে জাহান্নামে যাবে, কারণ সে তার অপর ভাইকে অন্যায়ভাবে কি করেছে? হত্যা করেছে, সে খুন করেছে, এই অপরাধের কারণে সে জাহান্নামে যাবে, তার ঠিকানা জাহান্নাম হবে, এটা আমরা খুব সহজে বুঝলাম। কিন্তু আল মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তি, ইনি কেন আল্লাহর জাহান্নামে যাবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ ওই ব্যক্তি তার ভাইকে হত্যার প্রতি আগ্রহী ছিল, আশাবাদী ছিল, সেও যদি সুযোগ পেত তাহলে সেও তাকে হত্যা করে দিত। ঠিক না বলেন? কারণ আমি আপনাকে মারবো আর আপনি শুধু মার খাবেন, আমাকে মারার কোনো ইচ্ছা আপনার ভিতরে থাকবে না, এটা তো হতে পারে না। কারণ আল কাতিল ওয়াল মাকতুল, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ের অন্তরের ভিতরে আশা থাকবে যে আমি তাকে সুযোগ পেলে হত্যা করব। সুতরাং নিহত ব্যক্তির অন্তরের ভিতরে তার ভাইকে, হত্যাকারীকে হত্যা করার আগ্রহ থাকার কারণে, ইচ্ছা থাকার কারণে রব্বে কারীম তার ঠিকানাকেও জাহান্নামের ভিতরে পাঠায় দেয়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে শেষ জামানার ভিতরে এই পরিস্থিতি তৈরি হবে, মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনকে ছোটখাটো অপরাধের কারণে, অন্যায় থাকুক অথবা না থাকুক, প্রভাব প্রবৃত্তির কারণে, ক্ষমতার কারণে হত্যা করে দিবে। এমন যখন করবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমরা ধরে নিবা যে কিয়ামতের আর বেশি দেরি নাই। দ্বিতীয় হাদিসের বর্ণনা, অকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকেরামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর হাতে আমি নবীজির প্রাণ নিহিত, ওই রব্বে কারীমের শপথ করে আমি বলতেছি, লা তাযহাবুদ দুনিয়া, এই দুনিয়া অতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরে, যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম না করবে, ফায়াতামাররাগু আলাইহি, অতঃপর সে কবরস্থানের মাটির উপরে গড়াগড়ি দিবে, কবরস্থানের ধরাবালি তার গায়ের ভিতরে মাখবে। কোথায় মাখবে?
তার গায়ের ভিতরে, শরীরের ভিতরে কবরস্থানের মাটি কি করবে? মেখে নিবে। অর্থাৎ কবরস্থানের উপরে, কবরের উপরে, কবরের মাটির উপরে সে গড়াগড়ি করতে থাকবে। আর বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু মাকানা সাহিবি হাযাল কবরি, আমার ঠিকানা যদি আজ এই কবর ওয়ালার নিকটে হতো। অর্থাৎ আমি যদি আজকে এই কবরের ভিতরে ঢুকে যেতে পারতাম, আমার ভাই কবরের ভিতরে শায়িত আছে, আজকে সে যদি কবরের ভিতরে না থেকে আমার যদি মৃত্যু হতো, আমি যদি কবরের ভিতরে ঢুকে যেতে পারতাম, তাহলে আমার জন্য ভালো হতো। এভাবে সে আফসোস করতে থাকবে আর কবরের মাটির উপরে সে গড়াগড়ি করতে থাকবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা বিহিদ্দিনু ইল্লাল বালাউ, এই ব্যক্তি এমনটা করবে সে যে ধার্মিক হবে এই কারণে নয়, বরং ইল্লাল বালাউ, বালা মুসিবতের কারণে। তার উপরে রব্বে কারিমের পক্ষ থেকে এত বালা মুসিবত নেমে আসবে যে বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, যার কারণে সে বলবে, হায় হায়, যদি আমি দুনিয়াতে বেঁচে না থেকে আজকে যদি মারা যেতাম, তাহলে আমি আজকে এই কবরের নিচে ঢুকতে পারতাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে আফসোস করবে আর কবরের মাটির উপরে গড়াগড়ি করতে থাকবে, কবরের মাটিগুলা তার শরীরের ভিতরে মারতে থাকবে। কিসের কারণে নয়? দিনের কারণে না, ধর্মের কারণে নয়। সে যে ধার্মিক, সে যে মারা যাবে, মরলে যে আল্লাহর কাছ থেকে সে প্রতিদান পাবে, এই আশায় নয়, বরং ইল্লাল বালা, বালা মুসিবতের কারণে এত পরিমাণ বালা মুসিবতের সম্মুখীন সে হবে, সে বরদাস্ত করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, যার কারণে সে আফসোস করতে থাকবে আর এই কথাগুলা বলতে থাকবে। 3 নম্বর হাদিসের বর্ণনা, অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুন, অচিরে আমার উম্মতের উপরে, সেই জামানার মানুষদের উপরে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া ইসলামের কোনো সৌন্দর্য, ইসলামের কোনো বিধিবিধান বাকি থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আর কোরআনে কারীম দেখতে শুধু দেখা যাবে, কিন্তু কোরআনের প্রথা ছাড়া, কোরআন নাম ছাড়া কোরআনের বিধিবিধান মানুষ মানবে না, শুধু কোরআনের নাম থেকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা বিষয়। 1 নম্বর, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র থাকবে, কিন্তু ইসলামের যে সৌন্দর্যগুলা, ইসলামের যে বিধিনিষেধগুলো আছে, এগুলা মানুষ মানবে না, এগুলা মানুষ মানার ধারও ধারবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওয়ালা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আর কোরআন শুধু নামে মাত্র থাকবে, প্রথা হিসাবে জারি থাকবে, চালু থাকবে দুনিয়ার ভিতরে, কিন্তু কোরআনে কারীমের ভিতরে যে দিক নির্দেশনা আমার আপনার জন্য দেওয়া হয়েছে, সেগুলো আমি আপনি মানার জন্য কোনো তোয়াক্কা করব না, কোনো ভ্রুক্ষেপ করব না। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর শেষ জামানার মানুষের মসজিদগুলো হবে এমন যে সদা সর্বদা আবাদ হতে থাকবে, মসজিদের বিল্ডিংটা, মসজিদের সৌন্দর্য কোনো ধরনের বাকি থাকবে না। যত প্রকারের সৌন্দর্য থাকার দরকার, সব প্রকারের সৌন্দর্য মসজিদের বিল্ডিং এর ভিতরে অবলোকন করা যাবে, কিন্তু আহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদ থাকবে হিদায়াত শূন্য, অর্থাৎ মসজিদের ভিতরে যারা থাকবে তাদের ভিতরে কোনো হিদায়াত থাকবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার আপনার দিকে তাকালে অবস্থা কিন্তু এই আজকে দাঁড়িয়েছে। আমরা মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, ওয়াজ নসিহত শুনতেছি, আমাদের ভিতরে কোনো চেঞ্জ আর পরিবর্তন হইতেছে না, এবং আমরা আমাদের জীবনকে যে পরিবর্তন ঘটাবো এর জন্য কোনো চিন্তার গবেষণা আমরা করি না, কোনো কল্পনা আমরা করি না। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, শেষ জামানার উম্মতের মসজিদগুলো হবে আবাদ, মানুষ নিয়মিত যাতায়াত করবে, নামাজ পড়বে, মসজিদের চাকচিক্য, মসজিদের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কোনো অভাব থাকবে না, আরাম আয়েশের জন্য এসি থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, সুন্দর সুন্দর বিল্ডিং হবে, একবারে মোজাইক করা, টাইলস দেওয়া, নকশাকৃত, সবকিছু ঠিক থাকবে, কিন্তু আহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলা থাকবে হেদায়েত শূন্য। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের উভয় শ্রেণীর ভিতরে সমস্যা। আমরা যারা নামাজ ইমামতি করি, ওয়াজ নসিহত করি, আমরা যেই পরিমাণ ইখলাস নিয়ে আপনাদের সামনে কথা বলার দরকার ছিল সেই পরিমাণ ইখলাস নিয়ে বলতে পারি না, যার কারণে আপনাদের ভিতরে রেখাপাত হয় না। আর যেই গুরুত্ব আর আগ্রহ নিয়ে আপনাদের কথাগুলো শোনার দরকার ছিল
এবং আমলের নিয়তে শোনার দরকার ছিল, আমাদের ভিতরে নাই। যার কারণে উভয়ের ত্রুটি থাকার কারণে আজকে আমরা ওয়াজ নসিহত হাজার শুনি, নামাজ পড়ি, কিন্তু আমাদের জীবন চেঞ্জ হয় না। সম্মানিত হাজিরিন, এরপরে পয়েন্টটা দেখেন, নবীজি বলেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামায়ে, শেষ জামানার উম্মতের উলামা একরাম হবে এই আসমানের নিচে সব থেকে বড় নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু, উলামা একরামের পক্ষ থেকে, তাদের মধ্য থেকে ফিতনার বহিঃপ্রকাশ ঘটবে। ওয়া ফীহিম তাউদু, এবং এই ফিতনা উলামা একরামের মাঝেই ঘুরপাক খেতে থাকবে। নাউযুবিল্লাহ বলে। অবস্থা কিন্তু তাই। আজকে আমাদের আলেমদের ভিতরে সামান্য সামান্য নওয়াফিল নিয়ে, নফল ইবাদত নিয়ে মারামারি, দ্বন্দ্ব, হাঙ্গামা, দাঙ্গা লেগে আছে। ফরজ ইবাদত নিয়ে কোন উলামা একরামের ভিতরে কিন্তু কোনো ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, আছে সব নফল ইবাদত নিয়ে। নামাজের ভিতরে কে জোরে আমিন বললো আর কে বললো না, এটা নিয়ে বিশাল মারামারি, বিশাল দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শেষ জামানার উম্মতের উলামা একরাম হবে শাররুম মিন তাহতি আদিমিস সামা, আসমানের নিচে সবথেকে বড় নিকৃষ্ট। সম্মানিত হাজিরিন, কারণ কি? কারণ এই যে ছোটখাটো বিষয় নিয়ে এরা ঝগড়া বিবাদে মেতে থাকবে। নামাজের ভিতরে কে বুকের উপরে হাত বাঁধলো আর কে নাভির নিচে হাত বাঁধলো, এটা নিয়ে আজকে আমাদের ভিতরে মারামারি। সম্মানিত হাজিরিন, একটা কথা আমার আপনার মনে রাখতে হবে, হাদিস দোনো রকম আছে, দোনো রকম হাদিস শুদ্ধ এবং ঠিক। কেউ কোনো এক ধরনের উপরে আমল করলে আরেক পক্ষ তাকে ঘায়েল করতে পারবে না, তাকে তিরস্কার করতে পারবে না যে তোমারটা বেঠিক আমারটা সঠিক। হাদিস যেমন জোরে আমিন বলার পক্ষেও আছে, ঠিক আস্তে আমিন বলার পক্ষেও আছে। হাদিস যেমন বুকের উপরে হাত বাঁধার উপরেও আছে, ঠিক হাদিস তেমনি নাভির নিচে হাত বাঁধার পক্ষেও আছে। সুতরাং এটা নিয়ে মারামারি করার কোন প্রয়োজন আছে বলেন? নাই। কিন্তু আমরা আমাদের হুজুরদের ভিতরে আমাদের পক্ষে কথা যাইতেছে বলে আমি কথাগুলো বাদ দিব এমন নয়। হক তো হক, সে যার পক্ষে যাক, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এগুলা নিয়ে কি পরিমাণ দ্বন্দ্ব যে আছে তা চিন্তার বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত সামান্য সামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে উলামা একরাম ঝগড়া ফেসাদের ভিতরে লিপ্ত থাকবে, এই জন্য তার হবে শাররুন, নিকৃষ্ট এবং খারাপ। এগুলো আমাদের চেঞ্জ করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নম্বর হাদিসের বর্ণনা, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াযহাবুস সালিহুনা আল আউয়ালু ফাল আউয়ালু, শেষ জামানার মানুষের মধ্য থেকে নেককার ব্যক্তিরা একের পর এক ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে একের পর এক বিদায় হতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। যত নেককার মানুষ, ভালো মানুষ দুনিয়াতে থাকবে, তারা একের পর এক এই দুনিয়া থেকে বিদায় নিতে থাকবে। হাত্তা তাবকা হুফালাতুন, এক পর্যায়ে অবস্থায় দাঁড়াবে যে সিটার মতো কিছু দুর্বল ইমানদার মানুষ দুনিয়াতে বাকি থাকবে। কাহুফালাতিশ শাইরি, জবের সিটা থাকে না, ধানের সিটা থাকে না, আবিত্তামারি অথবা খেজুরের যে সিটা, অর্থাৎ যে খেজুরের ভিতরে কোনো কি থাকে না, দানা থাকে না, হালকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার মানুষেরা, ভালো মানুষেরা সেই জামানার মানুষদের মধ্য থেকে বিদায় হয়ে যাবে, আর কিছু দুর্বল নিঃস্ব মানুষ এই দুনিয়াতে রয়ে যাবে। পরিস্থিতি কি দাঁড়াবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবালিহুমুল্লাহু বালাতান, রব্বে কারীম তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে সামান্য পরিমাণ ভ্রুক্ষেপের পরোয়া করবেন না। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ এই দুনিয়া থেকে যখন নেককার মানুষেরা একের পর এক দুনিয়া থেকে বিদায় নেবে, মারা যাবে, ইন্তেকাল করবে, আর দুর্বল ইমানদার মানুষেরা যখন এই ধারার বুকে এই দুনিয়াতে বাকি থাকবে, রব্বে কারীম তখন তাদেরকে সহ এই দুনিয়াকে ধ্বংস আর নিঃশেষ করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। 5 নম্বর হাদিসের বর্ণনা, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসআদান নাসি বিদ-দুনিয়া লুকা ইবনু লুকাউন, অতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে এই দুনিয়াতে কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত হবে না তথা দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার মানুষের মধ্যে সব থেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি না হবে যে কুলাঙ্গারের ছেলে কুলাঙ্গার না,
অর্থাৎ নিকৃষ্ট যার সন্তান যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়াতে সব থেকে দামি এবং সম্মানিত মানুষের রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে রব্বে কারীম কিয়ামত সংঘটিত করবেন না। নাউজুবিল্লাহ বলে লুকাউন শব্দ ব্যবহার করেছেন যার সন্তান, যার পিতামাতার কোনো ঠিক থাকবে না, এরাই এক সময় সমাজের নেতা যতক্ষণ পর্যন্ত না হবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যতক্ষণ পর্যন্ত না বসবে ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম এই দুনিয়াতে কিয়ামত সংঘটিত করবেন না। 6 নম্বর হাদিসের বর্ণনা, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ জামানার ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার শেষ জামানার উম্মতের উপরে এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ, একজন মানুষে পরোয়া করবে না, ভ্রুক্ষেপ করবে না, মা আখাযা মিনাল হালালি আম মিনাল হারামি, সে কি হারাম মাল ভক্ষণ করতেছে না হালাল মাল ভক্ষণ করতেছে, এটার কোনো সে বাছ বিচার করবে না। সামনে যা আসবে সব গ্রাস করতে থাকবে, ভক্ষণ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসটা অন্য হাদিসের ভিতরে আরো স্পষ্ট করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন তারা হালাল হারাম বাছবে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারাতু বিআলসিনাতিহিম, তারা তাদের সামনে যা কিছু আসবে সবকিছু এমন ভাবে গ্রাস করতে থাকবে, খাইতে থাকবে যেমন গরু আর গাভীরা খেয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। গরুর সামনে গবাদি পশু এরা যখন ঘাস খায় মাঠের ভিতরে, আমরা তো অনেক সময় কি করি, গরু ছাগল চড়াতে যায়, এরা দেখবেন জমিনের যে সমস্ত ঘাস আছে এই ঘাসগুলাও খায়, আবার পরের জমিনের ভুট্টা খেত, মসুরি খেত, ধান খেত ইত্যাদি ইত্যাদি সেগুলাও খায়। খায় কি খায় না বলেন? আচ্ছা, এর কি কোনো বুদ্ধি আছে যে এগুলা ঘাস আর এগুলা পরের জমিনের ভুট্টা খেত, ধান খেত, এগুলা খাওয়া হারাম, এগুলা খাওয়া যাবে না, এই বুদ্ধি কি তার আছে? তার সামনে যা আছে সব সাবার করে দেয়। ঠিক নবীজি বলেছেন এই গরু ছাগলের মতো গবাদি পশুর মতো একদল মানুষের আবির্ভাব শেষ জামানায় ঘটবে, যারা তাদের সামনে যা আসবে সব গ্রাস করতে থাকবে, খেতে থাকবে। সামান্য পরিমাণ তাদের অন্তরের ভিতরে এই ইহসাস আর অনুভূতি জাগ্রত হবে না যে এটা হালাল না হারাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখানে একটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে আমরা মনে রাখবো, মনোযোগ দিয়ে শুনবো যে হারাম কোনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন ওই জিনিসটাই গুনাহ যে জিনিসের ব্যাপারে তোমার অন্তরের ভিতরে সন্দেহ হয়। আমার সামনে একটা জিনিস আসছে, ওই জিনিসের ব্যাপারে আমার অন্তরের ভিতরে যদি সন্দেহ হয় তাহলে ওই জিনিস থেকে আমার আপনার পরিহার করে চলতে হবে, ওই জিনিস থেকে আমার আপনার বিরত থাকতে হবে। নবীজি বলেছেন এটা যদি তুমি বিরত থাকতে পারো তাহলে তুমি হারাম থেকে বেঁচে থাকলে, আর যদি সন্দেহের ভিতরে তুমি পতিত হও তাহলে তুমি হারামের ভিতরে পতিত হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোন জিনিসের ব্যাপারে আমার আপনার কলবের ভিতরে যদি সন্দেহ তৈরি হয় সেই জিনিস থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন। 7 নম্বর হাদিসের বর্ণনা, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ভবিষ্যৎবাণী আমাদের জন্য দিয়ে গেছেন। নবীজি বলেন সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর বলেন? 2 শ্রেণীর মানুষ সরাসরি তাদের ঠিকানা হবে জাহান্নামে। লাম আরহুমা, নবীজি বলেন আমার জামানায় আমি তাদেরকে দেখি নাই। নবীজি বলেন আমার জামানায় এই 2 শ্রেণীর মানুষের বহিঃপ্রকাশ ঘটে নাই, তারা এই দুনিয়াতে এখনো আসে নাই। কখন আসবে? আমি নবীজির ইন্তেকালের পরে অদূর ভবিষ্যতে শেষ জামানার মানুষের মধ্যে এই 2 শ্রেণীর মানুষের বহিঃপ্রকাশ ঘটবে। 1 নম্বর, কওমুন মাহুম সিয়াতুন, এমন একদল মানুষ, এমন একদল জাতি যাদের কাছে থাকবে চাবুক। যাদের কাছে কি থাকবে বলেন? চাবুক থাকবে। কাজনাবিল বাকারি, গরুর লেজের মতো চাবুক থাকবে। শুধু এখানে চাবুক দ্বারা শুধু চাবুকই উদ্দেশ্য না, বরং অস্ত্র, বর্তমান যে সমস্ত অস্ত্রগুলো আছে, দা, কোড়াল, কাস্তে, গুলি, বোমা ইত্যাদি ইত্যাদি যত ধরনের অস্ত্র কি আছে সবগুলো হাদিসের ভিতরে মানে অন্তর্ভুক্ত আছে। এক কথায় যত ধরনের অস্ত্র থাকতে পারে সকল ধরনের অস্ত্র এই 1 শ্রেণীর মানুষের কাছে থাকবে। এগুলা দ্বারা কি করবে? ইয়াজরিবুনা বিহান নাসা, এগুলা তারা মানুষকে অন্যায় ভাবে আঘাত করতে থাকবে, কারণে অকারণে তারা মানুষকে প্রহার করতে থাকবে। 1 শ্রেণী গেল। 2 নম্বর শ্রেণীর নাম হলো ওয়ানিসাউন কাসিআতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন,
এমন নারী যারা এমন হালকা পাতলা পোশাক পরিধান করবে, পোশাক পরিধানের পরও মনে হবে এরা পোশাক পরিধান করে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন পরবেন? মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেদের দিকে পুরুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না, তাদের মাথার খোপা গলা হবে, বেনির খোপা গলা হবে। কাসনিমাতিল বুখতিল যা মাইলা, খোরাসানের উঁচু সুট বিশিষ্ট উটের মতো তাদের মাথার খোপার বেনি গলা হবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না কিছু মেয়ে চুল যে তার মাথায় আছে, এগুলা পরিদর্শনের জন্য, মানুষকে দেখানোর জন্য, নিজের সৌন্দর্য প্রকাশের জন্য বিশাল মোটা করে খোপা বাঁধে, এরপরে কি করে উন্না ঝোলায় দেয়। এদেরকে দেখে মনে হয় কি কাসনিমাতিল বুখতিল মাইলা, মনে হয় খোরাসানের উট, যে উটের চুটগুলা, চুট আমরা সকলে চিনি নাকি, গরু মহিষের যে চুট থাকে, দেখবেন কিছু গরু মহিষের চুট কি থাকে, উঁচা থাকে, উঁচু থাকে, বড় থাকে, দেখতে কি হয়, সৌন্দর্য দেখায়, ভালো দেখায়। এই সমস্ত মহিলাদের চুলের বেনিগুলা এমন আকর্ষণ করে তারা বাঁধবে যে খোপাগুলা দেখে মনে হবে কি উটের চুট। নাউজুবিল্লাহ বলেন। এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হলো জাহান্নামের অধিবাসী। লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই মহিলা যারা হবে তারা তো আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণটা, জান্নাতের সুঘ্রাণটা 500 বছরের দ্রুত রাস্তা থেকেও টের পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, লা ইয়াদখুলনাল জান্নাতা দায়ুস, দায়ুস যে সমস্ত নারী হবে এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। দায়ুস বলা হয় ওই সমস্ত নারীদেরকে, ওই সমস্ত মহিলাদেরকে, যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, কিন্তু তাদের যে গার্ডিয়ান আছে, গার্ডিয়ান কোনো খবর থাকে না। গার্ডিয়ান কোনো কি থাকে না বলেন? খবর থাকে না। আমার আপনার মেয়ে রাস্তাঘাটে চলছে, বেপরদা হয়ে চলতেছে, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করাইতেছে, আমাদের কোনো খবর নাই। যদি এমন হয় তাহলে ওই মেয়েও যেমন জাহান্নামে যাবে, ওই মেয়ের কারণে আমার আপনাকেও জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আমার আপনার স্ত্রী যদি রাস্তাঘাটে বেহায়াপনা চলে, বেপরদা যদি চলে, পরপুরুষ যদি তাদেরকে দেখে আর তাদের প্রতি যদি আকৃষ্ট হয়, আর কোন ধরনের ফিতনা যদি পতিত হয়, আর এই ব্যাপারে আমার আপনার কোন শাসন যদি আমার আপনার স্ত্রীদের না থাকে, তাহলে আমার ওই স্ত্রী জাহান্নামে যাবে, আর তার শাসন যে আমি আপনি করতে পারলাম না, এই ব্যর্থতায় আমার আপনাকেও জাহান্নামে পতিত হতে হবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস অন্য বিষয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, কানা আখওয়ানি আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন সহোদর ভাই ছিল, আপন ভাই ছিল। কয়জন বলেন? দুইজন। ফাকানা আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুই ভাইয়ের মধ্য থেকে একজন ভাই নিয়মিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাতায়াত করত। সুবহানাল্লাহ বলেন। নবীজি দরবারে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, হাদিস শুনতেন, হাদিস মুখস্থ করতেন, এক কথায় দ্বীনি শিক্ষার ভিতরে সব সময় ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াল আখারু ইয়াহতারিফু, আরেক ভাই কৃষি কাজ করতেন। আরেক ভাই কি করতেন? ইয়াহতারিফু মানে যে কোনো একটা পেশায় নিয়োজিত থাকতেন, আয় রোজগারের কাজে কি থাকতেন? নিয়োজিত থাকতেন। ফাশাকাল মুহতারিফু আকাহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো পরিস্থিতি কি দাঁড়ালো? যেই ভাই পেশায় নিয়োজিত থাকতেন, কৃষি কাজ করতেন, আয় রোজগার করতেন, এর মনে একটু হিংসা জাগ্রত হলো যে আমি সারাদিন খেটে মরি আর আমার ভাই শুধু রাসূলের দরবারে যাতায়াত করে, আমার ইনকাম সে খায়। আছেন আমাদের সমাজ যেমন মানুষ, আমাদের সন্তানরা যদি এমন হয়, বিশেষ করে ভাইরা কি করে, তাদের ভাইদের প্রতি কিন্তু এই হিংসাটা কাজ করে। লেখাপড়া করলে এই হিংসাটা তাদের অন্তরের ভিতরে তৈরি হয়, কি হয় না বলেন? তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিস শুনলে আশা করা যায় আপনাদের অন্তরে সান্ত্বনা যোগাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার এই ভাই, যে ভাই আয় রোজগার করতো, পেশায় নিয়োজিত থাকতো, সে আল্লাহ রাসূলের দরবারে যে অভিযোগ দায়ের করলো। কি করলো? অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় খাটি, কষ্ট করি, আর আমার ভাই শুধু আপনার দরবারে যাতায়াত করে, কাজ কাম কিচ্ছু করে না। ফাকাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি,
ও ভাই তুমি চলে রাখো, তোমার ওই ভাই যে ভাই আমার কাছে যাতায়াত করে ওই ভাইয়ের উসিলাই তুমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দুর্বল দেখলে আমরা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য নজরে দেখবো না। তাকুলুনা বিযুআফাইকুম, আমি আপনি যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় এগুলা কাদের বিনিময়ে জানেন? যারা দুর্বল, অসহায়, পঙ্গু, ন্যাংরা, অসহায় যারা আছে তাদেরও ছেলে আমরা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাদেরকে ভিন্ন নজরে দেখার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আমার এই কথার উদ্দেশ্য হলো আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ দিন একটি মার্কাজ তৈরি হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই দিনই প্রতিষ্ঠানে যে কত দাম আর গুরুত্ব আর ফজিলত রয়েছে, এটা যখন আমি আপনি চোখ বুঝবো তখন এর মর্যাদার কদর বুঝে আসবে। দুনিয়ায় আমরা তো অনেকের কদর বুঝি না। এজন্য আমাদের সন্তান যারা আছে, আমাদের ভাই যারা আছে, আমাদের মাদ্রাসায় আমরা ভর্তির চেষ্টা করব, তাদেরকে দিন শেখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।